কেউ এসে তোমার কাছে অন্যের নামে নিন্দা করছে, সেই নিন্দা শুনে তোমার কত আনন্দ হচ্ছে, তাই না? কিন্তু এই কথাটা জেনে রেখো যে তোমার কাছে এসে অন্যের নামে নিন্দা করছে, সে কিন্তু অন্যের কাছে গিয়ে আবার তোমার নামে নিন্দা করবে। তাই অন্যের নিন্দা শুনে তোমার যে আনন্দ হচ্ছে, সেই আনন্দ করাটা তোমার মানায় না। আনন্দ করো না, কারণ তোমার নামেও নিন্দা হচ্ছে, এটা জেনে রেখো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, কারুর নিন্দা করব না, কারুর নিন্দা শুনবো না। কেন জানো? ভগবান বলেছেন আমি সবাইকে ক্ষমা করি। যিনি মদ্যপায়ী ব্যক্তি তিনি হয়তো ক্ষমাপ্রাপ্ত হন, যিনি মদ্যপান করেন তিনি হয়তো ক্ষমা পান, যে অবৈধ স্ত্রী সঙ্গ করেন ভগবান হয়তো কখনো তাকেও ক্ষমা করে দেন। কিন্তু যে নিন্দুক, নিন্দাকারী ব্যক্তিকে ভগবান কোনো দিন ক্ষমা করেন না। জগাই মাথায় এত পাপী ছিল, এত পাপী থাকবার পরও ভগবান তাকে কৃপা করলেন। কেন জানো? কারণ তারা আর যাই করুক না কেন, তারা কখনো কারণ নামে নিন্দা করেন নাই। কারণ মদ্যপায়ী ব্যক্তি ছিল তো, মদ্যপান করতো তো সবসময়। মদ্যপান যারা করে তারা আর যাই করুক না কেন কারণ নিন্দা করতে যায় না। তাই তো অত পাপী হওয়া সত্ত্বেও ব্রাহ্মণ হইয়া করে গোমাংস ভক্ষণ, ডাকাচুরি, পরগৃহ, দোহে সর্বক্ষণ, এমন কোনো পাপ কাজ নাই যা তারা করতে পারত না। কিন্তু দেখো তারপরও তারা ভগবানের কৃপা পেলেন। ভগবান সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু যিনি নিন্দুক হন সেই নিন্দাকারী ব্যক্তিকে ভগবান কখনো ক্ষমা করেন না। তাই খুব সাবধান। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আর যাই করি না কেন কখনো কারো নিন্দা করতে যাব না। কিন্তু কলিকালের মানুষের বড় সমস্যা জানো, ভালো কথায় হয়তো তেমন মন বসে না। যেখানে ভালো কথা প্রচার হচ্ছে, যেখানে ভালো কথা বলা হচ্ছে, সেখানে হয়তো মন বসাতে পারছে না কলিকালের মানুষ। কিন্তু যেখানে কারোর নিন্দা করা হচ্ছে, সেখানে কান দুটো খাড়া করে হয়তো ভগবত কথা হয়তো কয়েকটা শব্দ কানের বাইরে বেরিয়ে গেল, হয়তো শোনাই হলো না, অন্যমনস্ক ছিলাম, ওই কয়েকটা শব্দ হয়তো শোনা হয় নাই। কিন্তু যেখানে কারোর নিন্দা হচ্ছে, মানুষ সেখানে এমন করে কান খাড়া করে রাখে যে একটা শব্দও যেন কানের বাইরে বেরিয়ে না যায়। এ হচ্ছে কলিকালের মানুষের স্বভাব, এ হচ্ছে আমাদের স্বভাব। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজ থেকে আমরা কেউ কারুর নিন্দা করব না, কারুর নিন্দা শুনবো না।